তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন। ইসি নিবন্ধন পেল এনসিপি সহ ৩ দল। নির্বাচনী দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক উত্তেজনা ঘিরে মতবিরোধ কাম্য নয়, মন্তব্য জামায়াতের। এবং গেল ১৪ বছরে জলবায়ু প্রকল্পে ২১০০ কোটি টাকার দুর্নীতি, বলছে টিআইবি। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়াতেই এমন লুটপাট। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। অধস্তন আদালতের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায়। এছাড়া ২ শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে ২০টির বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের শুরু বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস। মঙ্গলবার ৭ম দিনের আপিল শুনানি শেষে তারা এসব কথা বলেন। মিসবাহ রহমানের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সরগমন হাইকোর্ট। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ৭ম দিনের শুনানি শেষ হয়। পরে আইনজীবী জয়নুল আবেদিন জানান, বিদেশি আদলে খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ের আইনি ভিত্তি নেই। আপিল বিভাগে তা রিভিউর সুযোগ আছে। এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট। আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু বলে মন্তব্য করেন বিএনপির আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেও জানান তিনি। বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। পুরা জাতির পরে প্রতারণা, কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি, জাতিকে গলাধকরণ করানো হয়েছে। আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না, কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে ১৯৯৬ সালে এবং ২০০১ সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। এর আগে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে নিবন্ধন পেল নতুন 3টি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও আম জনগণ পার্টির নিবন্ধন বিষয়ে বুধবার গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এদিকে ইসির দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির জন্য শাপলাকলি, আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। পর নতুন রাজনৈতিক দলের বিষয়েও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে নতুন 3টি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির কথা জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে
নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। জানান নতুন 3টি দলের জন্য প্রতীক বরাদ্দ দিয়ে এই বিজ্ঞপ্তি জারি হবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী সপ্তাহে নিবন্ধনের কাজ শেষ করবে কমিশন। এনসিপি চেয়েছে শাপলা কলি, আর একটা দল চেয়েছে কাচি, আর একটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। এটা 12 তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। 12 তারিখের পরে 2-1 দিন তো লাগবে। এদিকে এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে পুলিশ বাহিনীর স্বাধীনভাবে কাজ করার সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করবে সরকার। সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এমন তথ্য দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, যদিও এর অনেকটাই নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য কাউকে বিশেষ সুবিধা দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। নবগঠিত ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে দায়িত্ব গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে তখনই আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনের আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথে তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে উল্লেখ করে নির্বাচন ঘনিয়ে এলে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচন বন্ধ হবে কেন? শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জিজ্ঞেস করেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ছাত্র জনতাকে হত্যা কিংবা গুমের সঙ্গে জড়িত সবার বিচার হবে বলেও জানান মাহফুজ আলম। আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন, তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। অন্তর্বর্তী সরকার জনভিত্তিহীন দুটি দলের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের রাতের ভোরের আদলে এই সরকারও কিছু একটা করে ফেলতে পারে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার ইশরাক হোসেন এবং তানভীর আহমেদ রবিন। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা নেই, সরকার কেবল সংস্কারের কথা বলছে।
সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা কিভাবে দেশের শাসনভার দাবি করে। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। সাক্ষাতে বাংলাদেশ এবং মিশরের পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে বলে আশা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজনৈতিক উত্তেজনা যেন মতবিরোধী রূপ না নেয় সে বিষয়ে দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কয়েকটি দেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন জামায়াত আমির। সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনৈক্যে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপোর্শনেট হারেই প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। পতিত আওয়ামী লীগ সরকারের 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ করায় দুর্নীতি বেড়েছে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনে ঝুঁকির তালিকায় 7ম স্থানে বাংলাদেশ। দুর্যোগ মোকাবিলায় প্রতি বছর বাংলাদেশকে $12 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা থাকলেও 21 বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র $1.2 বিলিয়ন। আওয়ামী লীগের শাসনামলে 14 বছরে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 3,800 কোটি টাকা। এই অর্থ ব্যয়ে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় 942টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক প্রভাবে ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে। এতে উপেক্ষিত ছিল উপকূলীয় অঞ্চল। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ইফতেখারুজ্জামান জানান 14 বছরে এই খাতে 2100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সাথে জড়িত ছিল সরকারের ক্ষমতাবানরা। দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে যে 54% মতো, অর্থাৎ মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে অর্থ জলবায়ু তহবিল থেকে, ট্রাস্ট ফান্ড থেকে। তৎকালীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ইফতেখারুজ্জামানের। 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটির ট্রাস্টি বোর্ডের সদস্য, তার সাথে আরো অন্তত 5টি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড। অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারে নাই সরকার এত বছর যাবৎ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন পরিবর্তন করে দক্ষদের সদস্য করার সুপারিশ করে টিআইবি। স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় 2 অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরওয়ার জানান, বেপরোয়া গতি বাস চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এছাড়া নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ 6 যাত্রী নিহত হয়েছে। অন্যদিকে বাগেরহাটের রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোহিঙ্গাদের জন্য একটি সুসংহত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাঠামো গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাস্টিস ফর অল এর বার্মা টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধি দল সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের জন্য একীভূত জাতীয় নীতিমালা প্রণয়ন সহ কয়েকটি সুপারিশ সম্বলিত স্মারকলিপি তৈরি করেছে, যা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে প্রতিনিধি দলটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে জাস্টিস ফর অলের সভাপতি ইমাম আব্দুল মালিক বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে তা বিশ্বে বিরল। এবারে খেলা খবর। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে যাত্রা শুরু করল জাতীয়তাবাদী ক্রীড়া দল। পরে রাজধানীর একটি হোটেলে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করলে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। প্রত্যেকটি স্কুলে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করে সেখানে শুধু মাঠ থাকবে এবং আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে আমাদের খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মাঠের উপযোগী গড়ে তুলে আমাদের সন্তানদের জন্য প্রত্যেকটি এলাকার জন্য খেলাধুলাকে আমরা নিশ্চিত করতে চাই। ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয় এবং ইবাদত হোসেন। একাদশের বাকি সদস্যরা হলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির আলী অনিক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সাদমান হোসেন ও হাসান মাহমুদ। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। 11 নভেম্বর থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামটা আরও একবার। 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন। ইসি নিবন্ধন পেল এনসিপি সহ 3 দল। নির্বাচনী দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক উত্তেজনা ঘিরে মতবিরোধ কাম্য নয়, মন্তব্য জামায়াতের। এবং গেল 14 বছরে জলবায়ু প্রকল্পে 2100 কোটি টাকার দুর্নীতি, বলছে টিআইবি। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়াতেই এমন লুটপাট। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।